গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে উপোস আছি। তো আমি আর বৌদি রেডি হয়ে নিয়েছি। এবার দেখো সকাল সকাল উঠে কত ফুল তুলেছি। আর এই আকন্দ ফুলের মালাটা এটা কেনা, আর ফল টল তো কেনা অবশ্যই। তো এইগুলো সব গুছিয়ে নিয়েছি, শুধু একটু দুধ আনা বাকি রয়েছে, তার জন্য একটু লেট করছি। তো দেখো বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, দুর্বা সবই তুলে নিয়েছি। তো প্রথমে আম কেটে নেবো। আর আমার মতন কে কে আজকে পুজো করছো কমেন্টে জানিও। আর তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো প্রতি বছরই করা হয়। আর এবছর প্রতি বছর মতন এবছর উপোস আছি আমি। তো আর কে কে উপোস থাকো কমেন্ট করে জানিও। আর দেখো এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে নেবো, আর অভিষেক করে নেবো দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে। আর আছে আমাদের তিল। সবাই আজকে বেশ ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে আজকে ঠান্ডা লাগিয়ে দেবে। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো সেটা সবাই জানিও। তো দেখো এরপর স্নান করিয়ে নিয়ে ঠাকুরকে এবার দেবো হচ্ছে ফুল, বেলপাতা। আর আমি একটা এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রসাদে দেখো আম আছে, বৌদি সুজি করেছে, আম আছে, লেবু আছে, লাড্ডু আছে। আর দেখো শিব ঠাকুরের সামনে আমি কিছু 108টা আতপ চাল দিয়েছি। হ্যাঁ, মানে আস্ত আতপ চাল, ঠিক আছে, গোবিন্দভোগের আস্ত আতপ চাল দিয়েছি। তো নাও দেখো ঠাকুরকে বেলপাতা দিয়ে, নীলকণ্ঠ ফুল দিয়ে এবার পুজো করে নেব ঠাকুরকে। মানে আমাদের শিবলিঙ্গটা তো ছোটো, তো মানে পুরো ফুলে ভরে গেছে, দেখা যাচ্ছে না ঠাকুরকে। তো চলো পুজো করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর সবার দিন যেন ভালো যায়। তো বাই বাই।